আমার বন্ধু নাই রে, বান্ধব নাই আমার যেই জায়গায়, বন্ধু নাই রে, বান্ধব নাই আমার যেই জায়গায়, আর সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। সেরকম ইয়া রাসূলুল্লাহ, যখন ইয়া রাসূলুল্লাহ, রাসূল ছাড়া কোনো ভয় নাই, রাসূল ছাড়া কোনো গতি নাই। কথা কোন ঠিক না? বাবারা ঘুমাবেন না, মনোযোগ দিয়া শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। বাবা সামনে আসেন, বাজান সামনে আসেন, সামনে আসলে মনোযোগ করবো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বারই রবিউল আউয়াল, বলেন বারই রবিউল আউয়াল, নবী আসলেন এই ধরাই নেমে, হাইরে সৃষ্টির জগৎ পাইল রহমত, সৃষ্টির জগৎ পাইল রহমত, নূর নবীজির কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, হে হাবিব আপনি জানায় দেন সমস্ত উম্মত যেন আপনার আহলে বায়াতকে মহব্বত করে। আল্লাহ রাসূল আহলে বায়াতের মহব্বত চাইছে, কিন্তু মহব্বত চাই নাই ইজিদ। কথা কোন ঠিক না বেটে? মহব্বত চাই নাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারা নবীর আওলাদের মহব্বত চাই নাই, নবীর মহব্বত চাই নাই, আহলে বায়াতের মহব্বত চাই নাই। কিন্তু মনে রাখবেন তাদের মাথায়ও কিন্তু টুপি ছিল। কথা কোন ঠিক না বেটে? তাদের কিন্তু দাড়ি ছিল, তারাও কিন্তু নামাজ পড়তো, তারাও কিন্তু হজ করতো, কিন্তু তারা ছিল মুনাফিক। কথা কোন ঠিক না বেটে? ওই আহলে বায়াতকে যারা কষ্ট দিবে, ওই আহলে বায়াতকে যারা কষ্ট দিবে, তারা পশ্চিম কালেও কোনদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। ঠিক না বেটে? গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিলেন কি বলবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাত যে হবে, নিয়ামতের জায়গাটা যে হবে, ওই জায়গাটা যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন। সুবহানাল্লাহ। মা ফাতেমা হবে মহিলাদের সর্দারিনী, আর যুবকদের জান্নাতের ভিতরে যুবকদের সর্দার হবে আমার দয়াল নবীর নাতি ইমাম হাসান হুসাইন। যখন ঠিক না বেটে? গভীর মনোযোগ। এইরকম ভাবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ চালাইতে লাগলেন, দিনের কাজ চালাইতে লাগলেন, আল্লাহর রাসূল ইমাম হুসাইনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। হায়রে কত মহব্বত, কত ভালোবাসা!
ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন। যেরকম সুবহানাল্লাহ। আস্তে আস্তে যখন দিন পেরিয়ে যায়, খেলাফতের দায়িত্ব যখন হাতে হাতে ক্রমান্বয়ে ধারাবাহিকতার সহিত যখন আসতে থাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্রমান্বয়ে সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালন করে, রাষ্ট্রের দায়িত্ব পালন করে, করতে 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 দায়িত্ব পালন করতে 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 এইরকম ভাবে আসলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়ার সন্তান হবে এজিদ, মুয়াবিয়ার সন্তান হবে এজিদ। ওই এজিদ এমন একজন যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ধারাবাহিকতাটা নষ্ট করে দেবে। কথা কোন ঠিক না ঠিক? মুয়াবিয়ারা বলছে তুমি বিয়া কইরো না। কি কইছে? বিয়া কইরো না, তুমি বিয়া কইরো না। বিয়া করলে তোমার ঘর থেকে এমন একটা সন্তান হবো, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছে। আপনারা কি শুনতেছেন? আপনাদের কি কষ্ট হইতাছে? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনছেন। কোন কথা? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী যে আমার বংশের মধ্যে একটা যুবক আসবে, ওই যুবকটা কারণে আমার বংশের অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কার ভবিষ্যৎবাণী? দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একজন আসবে, এমন একটা যুবক আসবে, যুবক যে যুবকের কারণে আমার বংশের মধ্যে একটা দাগ আসবে, ধ্বংস হবে। এই কথা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওই যুবকের শাসন থেকে তুমি আমারে হেফাজত করো। সুবহানাল্লাহ। ওই যুবকের শাসনে আমলে তুমি আমারে নিও না। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বুঝছেন তো? তাহলে যখন 59 হিজরি চলে আসতেছে, কত হিজরি? হিজরি কখন থেকে আসছে? এই যে মুহররম মাস চলতেছে, কথা কোন ঠিক না বেঠিক? এই যে মুহররম মাসের আগে যে মাসটা, সেটা ছিল জিলহজ মাস। আরবি 12 মাসের মধ্যে জিলহজ মাস হচ্ছে সর্বশেষ মাস, আর মুহররম মাস হচ্ছে সর্বপ্রথম মাস। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই মুহররম মাসটা হচ্ছে আরবি 12 মাসের প্রথম মাস। তাহলে আমরা আরবি 12 মাসের প্রথম মাসে উপস্থিত হয়েছি। আজকে 10 তারিখ। আরবি মাসের রাত আগে আসে, দিন পরে আসে, ঠিক না বেঠিক? ওই অনুযায়ী আজকে 10 মুহররম, অর্থাৎ এটাই হচ্ছে কারবালার দিন, এটাই হচ্ছে আশুরার দিন। কথা কোন ঠিক না? আল্লাহ রাসূল যখন হিজরত করছে, হিজরতের কাহিনী তো আপনারা সকলেই জানেন, ঘটনা জানেন। এই হিজরতের পর থেকেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে দুনিয়ার ভিতরে হিজরি সমানের গণনা শুরু করছেন। যেরকম সুবহানাল্লাহ।